ওনার যে সমস্যাটা হয়েছে, এই বিসিসিএস এ মিসিং, বিসিসিএস এ মিসিং পাইছে মানে যে কয়েলটা মিসিং পেয়েছে ওই কয়েলের পিছে লাগতে হবে, ওই কয়েলের পিছে লাগতে হবে। ওই কয়েলে ভোল্টেজ কেন আসে নাই, এই লজিকটা শিখতে হবে, যে কয়েল ভোল্টেজটা কিভাবে তৈরি হয়েছে। তো আমরা একটু দেখি যে এই ভোল্টেজটা কিভাবে তৈরি হয়েছে। এই ভোল্টেজটা তৈরি হয়েছে এইভাবে যে এটা হচ্ছে কয়েল, এটা কি, না এটা আইসি, আইসি। আর এটা হচ্ছে কয়েল, বা আমরা এইভাবে বলতে পারি এটা আমাদের আইসি, কয় লেগের আইসি, 10 লেগের। 5, 6, 7, 8, 9, 10। ভাই এটা ভিসিসি এর না ভাই? হ্যাঁ, বিসিসি আছে আইসি এটা। আর আইসির বুঝতে পারছি। আউটপুট হচ্ছে, ধরো এটাই ধরো আউটপুট, এটা হচ্ছে কয়েল, কি, কয়েল। হ্যাঁ, ও এটা তো দুইটা আপার লোয়ার মোসফেট আছিল, তাহলে এই হচ্ছে আইসি 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, 5। আর এটা হচ্ছে আপার মোসফেট, এটা হচ্ছে লোয়ার মোসফেট, মানে Q1 আর Q2। আর এটা হচ্ছে কয়েল, এল। ওনার দরকার হচ্ছে বিসিসিএস এ, এখানে ভোল্টেজ, কয়েলে ভোল্টেজ দরকার কোথায়, 0.9 ভোল্টেজ দরকার কোথায়, কোথায় দরকার, কয়েলে, এই কয়েলে দরকার, এই কয়েলে। আর এটা হচ্ছে আপার, এটা কি, আপার মুসপেট, এটা লোয়ার মুসপেট। তো ওনার আপার মুসপেটে 12 ভোল্ট ছিল। কত, এটা কই থেকে আসছে, এটিএক্স 24 পিন। এই, এটি X4 পিন, 4 পিন, শুধু 4 পিন আর কি। এটি X4 পিন, 4 পিন। এখান থেকে 12 ভোল্ট, 12 ভোল্ট আসছে কোথায়, ড্রেনে। আর আমাদের আইসির 5 নাম্বার পিনে, এটা 1 নাম্বার পিন, এটা এক, এটা 2 নাম্বার পিন, এটা 3 নাম্বার পিন, এটা 4 নাম্বার পিন, এটা 5 নাম্বার পিন। এই 5 নাম্বার পিনে আবার কি 12 ভোল্ট ঢুকছে। তাহলে আইসির এখান থেকে 12 ভোল্ট বের হয়ে আইসি রে ভোল্টেজ দিছে, আইসি অন হইছে, মোসফেটের ভোল্টেজ দিছে, মোসফেট অন হইছে। 5, 6, 7 না 8 নাম্বার ছিল তপন দা, যে এনাবেলটা কয় নাম্বার ছিল, 7 নাম্বারে স্যার। 7 নাম্বারে। আচ্ছা, আমরা বুট ভিউ নিয়ে নিচ্ছি, সমস্যা কি, বুট ভিউ আছে। বুট ভিউটা কি উপর কাছে আছে না, আচ্ছা আমার বিনা পিক্সেল। তো রিয়েল কেস স্টাডি, এরকম সমস্যা হলে ওনার সময় লাগবে মাত্র 2 মিনিট, কি বলেন তপন ভাই, যদি জি কখনো স্যার। এরকম সমস্যা আসে সময় লাগবে 2 মিনিট এই বুড়োকে করতে।
এক একটা মাদারবোর্ডে যদি প্রবলেম সেম হয়ে যায়, তাহলে জাস্ট ওই কাজটা করলেই হবে। ওইটা করার পর স্যার আর একটা ওকে করছি স্যার। নাম কি কি? সেম কেস, সেম কেস স্যার। আহ আলহামদুলিল্লাহ। এরকমের বোর্ড আসলে আর কোনো সময় লাগবে না, খালি জাস্ট ওই ট্রানজিস্টরটা মানে কি ওই সরি ওই মোসফেটটা খুলে ফেলা দিলে হবে। এই যে এটা। এই যে এটা হচ্ছে মেন মোসফেট, এটা। হ্যাঁ, আর আইসিটা হচ্ছে কোনটা? এই যে আইসিটা, এটা হচ্ছে আইসিটা। তো আইসিটার এই যে 5 নাম্বার পিনে দেখো, 5 নাম্বার পিনে কত ভোল্টেজ দেখো তো, BCC 20, মানে এখানে 12 ভোল্ট ঢুকছে, নাকি 5 ভোল্ট ছিল ইনপুট? তপন ভাই, স্যার পাঁচ 12 নাম্বার বলছিল, পিনে 12 ইনপুট ভোল্টেজ, বলছিল স্যার। ইনপুট ভোল্টেজ। আর আমাদের 5 নাম্বারের 7 নাম্বারটা কই? 7 নাম্বারটা হচ্ছে এনাবেল, BCC SS কম, BCC এনে 7 নাম্বারটা হচ্ছে এনাবেল। তার মানে এই 7 নাম্বার পিনে ভোল্টেজ ছিল না, 7 নাম্বার পিনে ভোল্টেজটা আইসে কই থেকে? এই ট্রানজিস্টর হয়ে আইছে, এই ট্রানজিস্টর, এই ট্রানজিস্টর। এই ট্রানজিস্টর হলো মানে প্রোটেকশন ট্রানজিস্টর। আমি খালি বলছি যে রিমুভ, এই ট্রানজিস্টরটা রিমুভ করে দাও, উঠাই ফেলো। রিমুভ করে পাওয়ার দিছে, সাথে সাথে সিপিইউ গরম হয়েছে, ফুল ভোল্টেজ তৈরি হয়েছে, ডিসপ্লে চলে আসছে নাকি? জি স্যার। হ্যাঁ। তাইলে আমরা এখানে একটা সুন্দর একটা কেস স্টাডি পাইছি আসুসের মাদারবোর্ড। যদি কারো এরকম আমাদের কাছে আসে যে এটা হচ্ছে মাদারবোর্ডটা, এটা 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 হচ্ছে মাদারবোর্ডটা, হ্যাঁ, এটা হচ্ছে মাদারবোর্ডটা, এটার, এটা হচ্ছে র্যামের কয়েল। তারপরে এটা আমাদের হচ্ছে BBB 2.5, এই কয়েলটা। তারপরে PCS এর কয়েল আছে এখানে, PCS এর কয়েলটা কোথায়? এদিকে থাকবে। PCS এর কয়েল আছে। তারপরে আমাদের এই BCCS এর এটা তৈরি হবে। এটা তৈরি হলে সিপিইউ কোড তৈরি হবে, সিপিইউ কোড তৈরি হবে, জিএফএক্স কোড তৈরি হবে। ঠিক আছে, এই বোর্ডের মধ্যে এটাই খেলা, আর কোনো কিছু নাই। এই বোর্ডের মধ্যে এটাই খেলা। এই যে আমি আমি বোর্ডে দেখাই, একদম বোর্ডে বোর্ডে দেখাই দিই। এই যে বোর্ডটা, একদম সবাই ফলো করো। এই বোর্ডে এই র্যাম ভোল্টেজ, এই যে র্যাম ভোল্টেজ, এটা হচ্ছে BBB 2.5। এখানে একটা কয়েল আছে, এই যে এটার নিচে এখানে একটা কয়েল আছে 2.5, ইয়া সরি 1.05। তাহলে র্যামের কয়েল চেক দিবা, বিবিবি চেক দিবা, চেক দিবা তিনটা। নাম্বার 1 র্যাম, নাম্বার 2 পিসিএস। বিবিবি আগে দিতে হবে র্যামের আগে, কারণ যা তোমার 2.5 তৈরি হলেই র্যাম তৈরি হবে। তাহলে এই বোর্ডের আর্কিটেকচার হচ্ছে 6th জেনারেশন। পাওয়ারটা অন হওয়ার সাথে সাথে এই কয়েল চেক দিতে হবে। 2.5 বিবিবি 2.5 যদি ভোল্টেজ তৈরি হয়, এই কয়েলের আইসির ভোল্টেজ হবে র্যাম আইসির এনাবেল, তখন র্যাম ভোল্টেজ তৈরি হবে 2 নম্বরে। 3 নম্বরে তৈরি হবে পিসিএস, 4 নম্বরে তৈরি হবে BCCS, এই কয়েলের ভোল্টেজ 4 নম্বরে। আমাদের এটা মিসিং ছিল, এটা মিসিং ছিল। তো এটা সুন্দর করে এখানে একটা আইসি আছে দেখো, দেখো এই যে আইসিটা দেখছো, একদম ক্লিয়ার দেখতে পাচ্ছো?
এই আইসিটা, এই আইসিটা মিসিং ছিল। এটা হচ্ছে মেইন মুসফেট, এই পাঁচটা ড্রেন, এই তিনটা হচ্ছে সোর্স, এটা হচ্ছে গেট। হুম, এটা সাপোর্টিং মুসফেট, এই ড্রেন, এই পাঁচটা ড্রেন, এই তিনটা হচ্ছে সোর্স, এটা হচ্ছে গেট। তো আমার এখানে 12 ভোল্ট ছিল না? 12 ভোল্ট ছিল। জি এখন স্যার। জি 12 ভোল্ট স্যার। যদি থাকে আমার ড্রেনে, তাহলে এটা সোর্সে আউট করবে। আউট করবে কখন? যখন এই আইসি তারা কি করবে, গেট করবে। কিন্তু আমাদের গেট মিসিং ছিল। তো গেট মিসিং ছিল, তো আইসি, আইসি তো লাগবে ভোল্ট, আইসির 12 ভোল্ট, আইসি 5 নাম্বার পিনে। এবার আইসি যদি কোনো এনাবেল পায়, এনাবেল ইএন, এনাবেল, এনাবেল পাইলে, এনাবেলটা পাইলে কি করবে, আইসি গেট করবে, নয়তো গেট করবে না। শুধু বিসিসি পাইছে 12 ভোল্ট, কিন্তু এনাবেলটা পাই নাই, আইসি মসফেটে গেট করবে না। আর গেট না করলে ড্রেন থেকে সোর্সে আউট করবে না। তাহলে খেলাটা কি? এখানে খেলাটা হচ্ছে আইসি আর মসফেটের মধ্যে খেলা। আইসির দরকার হচ্ছে দুইটা ভোল্টেজ, একটা হচ্ছে বিন 12 ভোল্ট অথবা 5 ভোল্ট, আরেকটা হচ্ছে কি, এনাবেল। এনাবেল, এনাবেলটা কে দিছে? এনাবেল দিছে কি আমাদের আয়ু, অথবা কে দিছে আমরা একটু দেখে নিই এনাবেলটা কে দিছে আইসি কে। এই যে 7 নাম্বার পিন কই, 7 নাম্বার। এবার 7 নাম্বার পিনে আমরা দেখি তো কে দিছে এনাবেল। হলুদ হবে, প্রোটেকশন দিছে কে, এই এটা, এটা না, এটা, এটা, এটা আইসি থেকে বিসিসি এস এ আইও। হ্যাঁ, এটা হলো গ্রাউন্ড। তাহলে এখানে টিপ দিলে আমরা পাবো এনাবেল দিছে। আয়ো কই, এটা এনাবেল করছে কে, আইসি কে। ওরে দুইটা ট্রানজিস্টর দিছে এখানে, পিকিউ 712, এটা ফল্ট ছিল, এটা ফল্ট ছিল। পিকিউ 712, বিসিসি আইও। আচ্ছা, বিসিসি এস এ C110, তাইলে আমাদের আইও থেকে এনাবেল দিছে নাকি? এটা এনাবেল দিছে কে? 7 নাম্বার। আর কোথায় হলো দিছে 7 নাম্বারে? পিসি, এটা ক্যাপাসিটর, এটা গ্রাউন্ড। এনাবেলটা আসছে কোথেকে? এটা আমাদের আইও, হ্যাঁ। PR 759, PR 703, গ্রাউন্ড। বিসিসি এস এ কম মানে এনাবেল, এনাবেলটা দিছে কে? এটা তো গ্রাউন্ড, এটা তো, ঠিক আছে, এটার থেকে কোথায় গেছে? যে আমরা এখানে ক্লিক করি, এই রেজিস্ট্যান্সে ক্লিক করি। আচ্ছা আচ্ছা,
তাহলে এটা মনে সেলফ এনাবেল করছে আর কি। তার মানে ওখানে দুইটা রেজিস্ট্যান্স দিয়ে ভোল্টেজ ডিভাইড করে একটা ভোল্টেজ দিয়ে দিছে 7 নাম্বার পিনে। আমার কাছে তাই মনে হচ্ছে, যেহেতু ডায়াগ্রাম নাই। কারণ এখানে দুইটা ট্রানজিস্টর বা মোসফেট প্রোটেকশন হিসেবে ইউজ করছে। হ্যাঁ, তো যদি আমরা পিআর 760 ক্লিক দেই, বিসিসি আইও এনাবেল, হ্যাঁ বিসিসি এনাবেল, বিসিসি আইও এনাবেল, বিসিসি আইও এনাবেল। ও আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি। তাহলে এখন এনাবেল, এনাবেল, তাহলে মানে কুর আইসি থেকে দিল নাকি? গ্রাউন্ড। ওরে লজিক কারে কয়, প্রচুর লজিক খেলছে এখানে। রেডি। এই আইসি কে এনাবেল দিছে কই থেকে? অপরাধ কি? ইউ 706, 7 নাম্বার পিনটা হচ্ছে এনাবেল, বিসিসি এস এ কম এনাবেল। তাহলে কোথায় থেকে এনাবেল দিল? তো খুবই রিসার্চ করার বিষয়। আচ্ছা দেখি এখানে, এখানে হচ্ছে পিআর 703, এটা কত কিলো ওহমস? 10 কিলো। পিআর, এটা এটা হচ্ছে 32.4 কিলো, 32.4 মানে 32.4 কে। আর এটা এনজিআর মোসফেট। এটা খুব ভাবার একটা বিষয় আমার, এনাবেলটা কিভাবে আসছে, কোথায় থেকে আসছে, এই জিনিসটা এখন পর্যন্ত ক্লিয়ার করতে পারলাম না। তবে এটা হয়ে আসছে, PQ 712, PQ 712 হয়ে অ্যানাবেলটা গেছে। এটা প্রোটেকশন মসফেট, এটাও প্রোটেকশন মসফেট। এটা থাকলেও সমস্যা নাই, না থাকলেও সমস্যা নাই। থাকলে সমস্যা করবে যদি এটা শর্ট থাকে। এই মসফেটটা রিমুভ করার পর আমার বোর্ডে ডিসপ্লে চলে আসছে, কারণ আমার এনাবেলটা ক্লিয়ার ছিল না। এনাবেলের যে লাইনটা ক্লিয়ার ছিল না। এখন এই এনাবেলের লাইনটা কই থেকে আসছে এটা আমাদের দেখার বিষয়। কে দিছে এটা একবার জানা থাকলে আমাদের ভালো হবে। জেনে ফেলবো ইনশাল্লাহ। বোর্ড বইতে মাঝে মধ্যে একটু ভুল থাকে, ডায়াগ্রামে আমরা ভুল পাইছি, ভুল ধরছি। কিছু কিছু ডায়াগ্রামে কিছু কিছু ভুল আমরা অনেক ইঞ্জিনিয়ারে ধরছে, যেটা হচ্ছে একটা ইন্ডিকেট করা ছিল এক ধরনের, হয়ে গেছে আরেক ধরনের। এখন আচ্ছা হোয়াট এভার, আমার আমার এখানে এনাবেল দরকার, হ্যাঁ। এনাবেল আমাদের আসছে, আসার পরে আমার মোসফেট গেট করছে, তাই তো বিষয়টা। কিন্তু এটাকে বের করতে হবে যে কোথায় থেকে আসছে এনাবেলটা।
B1, এটা হচ্ছে C1। এটাকে দেখি, 5 ভোল্ট এসবি, আচ্ছা। তাইলে 5 ভোল্ট এসবি থেকে 5 ভোল্ট এসবি থেকে দুইটা ভোল্টেজ ডিভাইডার, দুইটা রেজিস্ট্যান্স দিয়ে ভোল্টেজকে লো করে ওখানে এনাবেল দিয়ে দিছে আইসি কে। মানে কোনো ঝামেলা করছে না। কিন্তু হয়তো এমন হইতে পারতো যে আইও থেকে দিছে, যেমন আমাদের গিগাবাইটের যে মাদারবোর্ড গুলো, ওপো, দেখছো না, গিগাবাইটের বুট গুলো কিন্তু প্রত্যেকটা আইসি ভাই কিন্তু গিগাবাইটের বোর্ডে আইও থেকে এনাবেল দিছে। বেশিরভাগই আইও থেকেই এনেবল দেয় ভাই, দেখছি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা একটু অন্য, এটা আসুস তো, ওরা একটু একটু ঘুরাই ফিরাই করছে আর কি। মানে এনাবেলটা তাই হচ্ছে কি তো আমি দেখতেছি বলি, ভাই। একটা ভোল্টেজ, একটা ছোট্ট ভোল্টেজ 2.5 অথবা 2 ভোল্টেজ বা 3.3, এমন একটা ভোল্টেজ আমরা কিন্তু বানাইতে পারি। ওই দিন কিন্তু আমি একটা বোর্ড ওকে করছি, লেনোভো, তোমাদেরকে বলছিলাম। মানে চার্জিং আইসির রিকোয়ারমেন্ট ছিল তোমার এমন জায়গায় লেয়ার পড়ে গেছে। তো আমি কি করছি, ভোল্টেজ নিজে বানাই ফেলছি। আমার ভোল্টেজ ছিল, দরকার ছিল 3.3। হ্যাঁ, এই ভোল্টেজটা আমি কি করছি, একটা ট্রানজিস্টর দিয়া রেজিস্ট্যান্স দিয়ে ভোল্টেজটা বানায় জাম্পার করে দিয়ে আমি বোর্ড রান করে ফেলছি। এগুলো হচ্ছে কি টেকনিক জানা থাকলে, যে আমার 7 নাম্বার পিনে একটা ভোল্টেজ লাগবে। কি লাগবে? 7 নাম্বার পিনে। এখন ধরো ভোল্টেজ কোথাও নাই, আমি যদি দেখি এখানে এই এই জায়গাটার মধ্যে আছে ভোল্টেজ 3.3, আমি এখান থেকে একটা ওয়্যার দিয়ে যা এখানে একটু সোল্ডারিং করব, করে হচ্ছে এখানে জয়েন দিয়ে দিব। ঠিক আছে? বা এর এসএসসি দিয়ে দিব, এখানে দিয়ে দিব জয়েন, এখানে দিলে এখানে পেয়ে যাবে। তাহলে আমার আইসি এনাবেল পেয়ে গেল। আইসি মোসফেট কি করলো, গেট করে ফেললো। মোসফেট গেট করা হচ্ছে কথা। ঠিক আছে? তো ঠিক আছে, বলো এবার আর কি প্রশ্ন আছে বলো। আমাদের ক্লাস চলতেছে তো। ভাইয়া, হ্যাঁ, বলো। আমার কাছে একটা হচ্ছে আপনার আসুস এইচ 110M-F, আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ। এই এইটা আপনার বোর্ডটা ডিসপ্লে দেয়, বুঝছেন? হুম। দিয়ে ধরেন কোনো সময় চলে 10 মিনিট আধা ঘন্টা চলে, আবার কোনো সময় ডিসপ্লে দেয় না, র্যামের কয়েলের আপনার ভোল্টেজ পায় না। আচ্ছা, আচ্ছা। এই সমস্যাগুলোতে তোমার এই পুরা মাদারবোর্ডটাকে কি করবা, ফিজিক্যাল ইন্সপেকশন করবা। একদম প্রত্যেকটা আইসি, প্রত্যেকটা আইসি, প্রত্যেকটা মোসফেট, প্রত্যেকটা ক্যাপাসিটর, প্রত্যেকটা, এইগুলো সুন্দর করে দেখবা। দেখে একদম দেখবা কোনো জং টং বা কোনো কার্বন আছে কিনা। যদি এরকম কিছু না পাও, তাহলে সিপিইউটা খুলবা, সিপিইউ ব্যাটারি খুলবা, র্যাম খুলবা, সমস্ত কানেকশন খুইলা বুটটাকে ওয়াশ করে তারপরে কি করবা, একটা বালতি লইবা, কি লইবা, বল, বল নিবা, এরকম বল বা বালতি নিয়ে এখানে কিছু হুইল পাউডার দিবা, হুইল পাউডার, পাউডার দিয়ে সুন্দর করে একটা ব্রাশ নিবা, টুথব্রাশ নিয়ে পুরা মাদারবোর্ডটাকে কিভাবে ওয়াশ করবা, ঘষবা পানিতে ভিজাইয়া, গইসা একদম চকচকা করবা, গইসা সাবান দিয়ে গইসা চকচকা কইরা এরপরে বালতি নিজে দিয়া ধুইবা, ধুয়ে একদম ফ্রেশ করে মিনিমাম 1 আওয়ার রোদ্রের মধ্যে দিয়ে রাখবা, রোদ্রের মধ্যে 1 আওয়ার এরকম খাড়া করে রোদ্রে দিয়ে রাখবা। দিয়ে ওভেন থাকলে, ওভেন, বাসায় ওভেন আছে, জি আছে। ওভেনের ভিতরে 10 মিনিট রাখবা, 10 মিনিট। কত টেম্পারেচার থাকবে? একদিন পর। 200, 200 50 টেম্পারেচার। ঠিক আছে? 10 মিনিট পর ওভেন থেকে বের করবা, তারপরে মুখটা ঠান্ডা করবা, তারপরে লাগাইবা, তারপরে দেখবা রেজাল্ট দেখবা। ওকে। হুম। আর কে, কার কি কে আছে, কে কে আছে? আমাদের নো ডিসপ্লে ক্লাস চলতেছে, নো ডিসপ্লে সম্পর্কে প্রশ্ন করো, কার কি জানা আছে? ভোল্টেজ রেল গুলো মনে আছে? শোনা যায় না ভাইয়া। হ্যাঁ, বলো।
আচ্ছা, তোমরা তাহলে বলো মাদারবোর্ডের এই সম্পর্কে, নো ডিসপ্লে সম্পর্কে। আচ্ছা, আমি কিছু প্রশ্ন করি। আহ, মমিন ভাই বলেন তো দেখি, যে আপনার এই মাদারবোর্ডটা ভোল্টেজ রেল মাপতে গেলে কোন কোন ভোল্টেজ মাপবেন বলেন তো দেখি। মমিন ভাই বলেন, আপনাকে প্রশ্ন করা হয়েছে। ভাইয়া বুঝিনি, প্রশ্নটা একটু বলেন। এই মাদারবোর্ডের নো ডিসপ্লে কেস, মানে পিসি জি। চলতেছে, পিসি রানিং, কিন্তু বাট মনিটরে কোনো আলো নাই, ডিসপ্লে নাই। ভাইয়া ভাইয়া আমি প্রশ্নটা এই যে অ্যাডভান্স লেভেলে কালকে যেটাই করলেন সেটা ভাইয়া, হ্যাঁ হ্যাঁ এই রিকোয়ারমেন্টটা। হ্যাঁ, এই রিকোয়ারমেন্টটা বলেন তো দেখি, কি কি ভোল্টেজ চেক করবেন। হ্যাঁ বলেন তো দেখি, মোহন ভাই। ভোল্টেজ রেল বলেন, মুখস্থ বলতে হবে, দেখে বললে হবে না কিন্তু, মুখস্থ বলতে হবে। আপনাকে কিন্তু ডাক দেওয়া হয়েছে অনেকবার, আপনি কিন্তু হা অথবা না বা আনসার করতেছেন না কেন? এই অপু, বলো তো দেখি, অপু শুনতে পাচ্ছ? জি ভাই। বলো তো দেখি ভোল্টেজ রেল গুলো বলো। প্রথমত আমাদের ভিপিপি 2.5, যেহেতু এটা ঠিক 6 জেনের মাদারবোর্ড। জেনারেশন, টু হ্যাঁ, পয়েন্ট ফাইভ হ্যাঁ। যার কারণে এটা ভিপি ভিপিপি 2.5 হ্যাঁ। ভোল্টেজ এই কয়েলে আসার পর এই কয়েলটা আমাদের র্যামের কয়েল যেটা আছে, হুম। সেই র্যামের কয়েলে পাস করবে 1.2, মানে ডিডিআর অনুযায়ী। ওকে ফাইন। দেন আমাদের আমাদের পিসিএইচ এর কাছে একটা কয়েল আছে যেটা 1.05 হ্যাঁ ভোল্টেজ পাস করবে। দেন এখান থেকে যাবে হচ্ছে পিএলএল। হ্যাঁ, পিএলএল। পিএলএল এ আসবে হচ্ছে আহ 1.8 এইট ভোল্ট। হ্যাঁ, ওয়ান হ্যাঁ। পয়েন্ট এইট ভোল্ট দেন এখান থেকে আমাদের ভিসিসি এস এ রিকোয়ারমেন্ট অনুযায়ী 0.8 অথবা 0.9। হুম। দেন এখান থেকে আমাদের সিপিইউ ভিটিটি, তারপর হচ্ছে কোর ভোল্টেজ, আর তারপর হচ্ছে জিএফএক্স কোর। হ্যাঁ, আচ্ছা। এবার বিবিবি টু এগুলো পয়েন্ট ফাইভ মিলিয়ে কিভাবে আমাদের। তৈরি হবে আমরা একটু লজিক শিখি, হ্যাঁ। জি ভাই। ধরো এটা হচ্ছে তোমার আইসি, কি, আইসি। ভিপিপি আইসি। আইসি রিকোয়ারমেন্ট কি আমাদেরকে একটা জিনিস শিখতে হবে। যে কোনো আইসি, যে কোনো আইসি কয়টা রিকোয়ারমেন্ট থাকে আমাকে বলবা তোমরা? কেউ বলতে পারবা? যে কোনো আইসি, যে কোনো আইসি কয়টা রিকোয়ারমেন্ট থাকে?
ভাই আমি একটু বলি, দেখেন ঠিক আছে কিনা। বলো। প্রথমত আইসির একটা ভিসিসি দরকার এই যে বিসিসি টাকা চালু দিলাম, হওয়ার জন্য। বিসিসি এটা কেন দিচ্ছি ভিসিসি বিসিসি হইতে এটা পারে হচ্ছে, অথবা হ্যাঁ ভিন হইতে পারে, ভিন ভি আই হ্যাঁ ভিন, ভিন, মানে ভোল্টেজ ইন। হ্যাঁ, অথবা বিডিডিপি, বি ভিডি, ই ডি পি, এক একটা ডায়াগ্রামে এক এক ভাষা। এগুলি এক হচ্ছে এক, হ্যাঁ ইনপুট ভোল্টেজ। বিডিডিপি, বিন, বিসিসি এগুলা কি? ইনপুট ভোল্টেজ। এরপরে এরপরে আইসির দরকার হবে একটা এনেবল। এনাবেল, এনাবেল, এনাবেল হ্যাঁ হইতে পারে সেলফ এনাবেল, হইতে পারে আইও থেকে, হ্যাঁ, হইতে পারে আইও পিসি, এনেবল। হইতে পারে বিভিন্ন জায়গা থেকে, হোয়াট এভার, বাট হ্যাঁ, এনাবেল দরকার। তাইলে দিয়ে আইসি কি করবে? মসফেট গুলো কি করবে? গেট করবে। যদি মসফেট থাকে, হ্যাঁ, যদি মোসফেট থাকে তাহলে হচ্ছে আমাদের গেট করার মাধ্যমে কয়েল এই যে হয়ে পাস হয়ে যাবে। এটা গেট, এটা ড্রেন, এটা সোর্স, তাহলে এই মসফেটটা গেট গেট করবে। গেট করলে আমাদের এই ভোল্টেজটা কিন্তু আমাদের মসফেটে থাকবে, তাই না? মোসফেটেও আসবে, মোসফেটেও আসবে, এবং সেটা গেট হচ্ছে করলেই ডুয়েল হতে পারে, ফাইভ ড্রেন টু ভোল্ট সোর্স আউটপুট। অথবা 12 ভোল্ট। হ্যাঁ, তার মানে আইসি তিনটা রিকোয়ারমেন্ট। একটা হচ্ছে কি, জি ভাই। এক নম্বরে বিন ভোল্টেজ চেক দিবা, মানে আইসি ইনপুট পাইছে কিনা ভোল্টেজ। দুই নম্বরে ইএন, এনাবেল। তিন নম্বরে গেট করছে কিনা। এই তিনটা চেক দিলে তুমি বুঝতে পারবা যে পুরা সেকশন ভালো কি না খারাপ। ক্লিয়ার? কার কার ক্লিয়ার না বলো, হাত তোলো। দেখি আর একটু ক্লিয়ার করতে পারি কিনা। ভাই সাউন্ড সমস্যা হচ্ছে, সাউন্ড ক্লিয়ার না। আরে কার কার ক্লিয়ার না হাত উঠান। এই মাত্র ক্লিয়ার হয়েছে আবার। হ্যাঁ, কার কার সাউন্ড ক্লিয়ার না সাউন্ড হাত উঠান। এটা আইসি, একটা আইসি ইনপুট ভোল্টেজ লাগে বিন, আইসির একটা এনাবেল লাগে, এরপরে আইসি কি করবে? আউটপুট করবে, ভি আউট 2.5। জাস্ট বোঝাইলাম আর কি, হ্যাঁ, যে আইসি যদি মোসফেট না থাকে আর কি, যে অনেক সময় আইসির মধ্যেই মোসফেট ইনবিল্ড করে দেয়, এই জন্য মোসফেট আর থাকে না। এখন লেটেস্ট গুলো তো সবগুলো দিয়েছি। আচ্ছা, এখন কার কি জানা আছে বলো, কার কি প্রশ্ন আছে বলো। স্যার এনাবেল, গেট মানে এনাবেল না? গেট মানে এনাবেল হবে কি জন্য? গেট হচ্ছে মোসফেটের একটা পারমিশন, সুইচ। আর এনাবেল হচ্ছে আইসির পারমিশন। ও, এটা হচ্ছে জি, আইসি। আইসি, বুঝতে পারছি। আইসি তে যদি তোমার বিন ঢুকে আর একটা এনাবেল দরকার হয়, তাহলে আইসি পারমিশন পাই। এনাবেলটা মানে হচ্ছে পারমিশন, মানে আইসি তে একটা পারমিশন দিতেছে যে তুমি এক কাজ করো, আউটপুট করো। কথাটা একদম ক্লিয়ার বুঝে নাও যে আইসি জি, যদি একটা বিন পায়, নাম্বার ওয়ান বিন পায়, তখন সে ওয়েট করে দাঁড়ায় থাকে। কার জন্য দাঁড়ায় থাকে কে বলতে পারবা? এনাবেলের জন্য। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, সঠিক। এই এনাবেলটার জন্য আইসি ওয়েট করে যে কেউ না কেউ নাকি তার জি, এনাবেল দেয় কিনা, পারমিশন দেয় কিনা আউটপুট করার জন্য। আইসিটা ইনপুট পাইছে, জি, ইনপুট পাইছে, এখানে একটা আউটপুট করবে। কিন্তু কখন করবে? যখন সে এনাবেলটা পাবে, এনাবেলে ভোল্টেজ আসবে এই পিনে। কিন্তু ভোল্টেজটা দিবে কে? হইতে পারে আইউ, হইতে পারে পিসিএস, হইতে পারে এখান থেকে এই ভোল্টেজ ডিভাইড করে দুইটা রেজিস্ট্যান্স দিয়া দিয়া দেয়, সেলফ এনাবেল।